কেন যখনই ইব্রাহিমের কথা আসবে কোরআনে এবং হাদিসে দেখবেন এই কথাটা আছে, ওমা কানা মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম মুশরিক ছিলেন না। কেন জানেন? কারণ মক্কার মুশরিকরা বলতো যে আমরা মিল্লাতা আবিনা ইব্রাহিম, তার ধর্মের অনুসারী। বুঝেন, আমরা তার ধর্মের অনুসারী। বর্তমানে বাংলার সমাজ হয়ে গেছে এমন, বর্তমানে আমরা যদি বলি না আমাদের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তখন আপনাকে এক্সট্রা করে এই কথাটাই বলতে হবে যে তিনি ওই কোনো মাযহাবী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাযহাবী, কোনো তরিকাপন্থী, কোনো অমুক তমুক ছিলেন না। যদি পাল্টা জবাব বলা হয় তাহলে তিনি কি আহলে হাদিস ছিলেন? না, তিনি আহলে হাদিসও ছিলেন না। তা তিনি কি ছিলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপরে ছিলেন আমরা ওই দিনের উপরেই আছি। এখন তোমাদের কাছ থেকে আমাদেরকে পৃথক করার জন্য শুধু আমরা এই শব্দটা ব্যবহার করি। আহলে হাদিস শব্দটা কেন ব্যবহার করি? সালাফি কেন শব্দটা ব্যবহার করবেন? যাতে এটা হচ্ছে কোরআন সুন্নাহকে মেনে চলা একটা নাম। যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা বেদাতীরা ব্যবহার করে, আমরা ব্যবহার করি। তার মানে ওই আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা হচ্ছে মূল নাম। এটা আমরা কেন ব্যবহার করি? এটা ব্যবহার করে প্রমাণ করতে চাইলাম আমি কোনো তরিকাপন্থীর লোক না, আমি কোনো বেদাতির দলের না, আমি অমুক খানকা তমুক খানকা থেকে আসি নাই, আমার সাথে অমুক দলের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণ করার জন্য। আপনি যদি নিজেকে হানাফি বলেন কোনো বাধা ছিল না, কিন্তু আপনি বলেন তো ল্যাংটা কোন মাযহাবের লোক? বলেন, ল্যাংটা মেলা হয় না? ল্যাংটা কোন মাযহাবের লোক? দেওয়ানবাগি কোন মাযহাবের? চরমনাই, তাবলিগি, জামাত ইসলাম। তাহলে সবই যদি হানাফি হয় তাহলে আবার উল্টা প্রশ্ন করতে হবে আপনি কোন হানাফি, তাই না? এই জন্য একটা প্যাচ লেগে যাচ্ছে। তা আমরা ওই একটা দলেরও না, এই জন্য পৃথকভাবে আমি হানাফি বললে আপনি আমাকে চিনতে পারবেন না, কারণ বলবে তো হানাফিতে বহু দল আছে, তাই না? তো এই জন্য আমরা যে এদের দলের না, এটাকে প্রমাণ করার জন্য মুসলিম শব্দের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত শব্দটা আমাদেরকে বলতে হয়, নাহলে এটা বলার কোনো ব্যাপার ছিল না। কারণ আমরা সবাই মুসলিম, কিন্তু কোন মুসলিম? কারণ ওই মুসলিমদের মধ্যে তো শিরক বেদাত একবারে ভরপুর। তার মানে তো আপনি তো বলতে চাচ্ছেন দেওয়ানবাগিও তো মুসলিম, কাদিয়ানী তো নিজেকে মুসলিম দাবি করে, তাহলে আমি কি ওদের মধ্যে একজন? না, এটাকে পৃথক করার জন্যই শুধু নামের পার্থক্যগুলো করা হয়। এটা কোনো জান্নাতের সার্টিফিকেট না। কোনো ব্যক্তি যদি নাম ব্যবহার করে কিন্তু কর্ম যদি কোরআন হাদিসের মতো না হয়, তার নাম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা মাথায় রেখেন। যেটা আজকে অধিকাংশ আহলে হাদিস যুবক পোলাপানরা মনে করে আমি আহলে হাদিস, নামাজই পড়ে না, দাড়িও নেই, হারাম খায়, মিথ্যা করে, প্রতারণা করে, কারো কাছ থেকে কোনো কিছু নিলে ফেরত দিতে চায় না, ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে। ওয়াজ মাহফিল কমিটিগুলোর মধ্যে আমরা বলতে বাধ্য, যেটা আমরা ওয়াজ করি তো আমাদের ম্যাক্সিমাম ওয়াজগুলো আহলে হাদিস অঞ্চলেই হয়। তারা আমাদের সাথে মিথ্যা বলে, কয়েকটা দিকে মিথ্যা বলে। তারা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা টাকা নিয়ে বক্তব্য করি, আর আমরা তাদের বিপক্ষে কি বলি যে এই জন্য আগে তাদের কাছ থেকে বলে নিতে হয়, কারণ তারা আমাদের সাথে মিথ্যা বলে আপনার বক্তব্য 9টায় দিবে নিয়ে 10:30টায়, বুঝেন? বলে যে পথ খরচ আমরা এতটা দিই, গেলে বক্তব্য শেষ তখন একটা খাম ধরিয়ে দেয়। আর প্রতারণার একটা নমুনা হলো ভিতরে একটা লিফলেটও ধরিয়ে দেয়। টাকার সাথে আপনার ওই লিফলেট দরকার কেন? আমার এখন ইনভলভটাকে উঁচা করার জন্য ওই একটা লিফলেট ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে দেয়। তারপর দেওয়ার পরে বলে কালেকশন হয় নাই, মাদ্রাসা এই সেই। তাহলে কালেকশন হয় নাই, মাদ্রাসা এই সেই, তুমি প্রথম এটা ওয়াদা করছিলা কেন? কেন প্রতারণা করা হয়? তাহলে এগুলো মিথ্যা না? এটা কি বলেন? চালাকি? এটা তো মিথ্যা। আপনি যা পারবেন তা বলবেন, যখন যাকে টাইম দিবেন তখন তাকে ওই অবস্থায় বসাবেন। আর বক্তাদের মিথ্যা হলো সে এখনো পৌঁছেনি, আরেক মাহফিলে আছে, বলে যে আমি এখন এই তো চলে আসছি, জামে পড়ছি, অমুক তমুক, এগুলো বলো। তাহলে মানে আমরা যারা ধর্মের প্রচারক, ধর্মের বাহক, আমরাই যদি মিথ্যা বলি তাহলে আমাদের জাতি কোন পর্যায়ে যাবে? তাই এই জন্য আহলে হাদিস নাম ট্যাগ লাগিয়ে দিলে যে আপনি নাজাত পেয়ে যাবেন তা না, চরিত্র বা কর্মটাকেও ঠিক করতে হবে। তাআলা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়াতে বলেছেন আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া দীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিল্লাত আবিনা ইব্রাহিম হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এইভাবে আপনি সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ঘোষণা দিবেন। এটা আপনি পড়বেন 10 নম্বরে। 11 নম্বর দোয়া হিসাবে আমরা পড়তে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমসা ওয়া ইজা আসবাহা, সকাল এবং সন্ধ্যায় তিনি বলতেন আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবার জানা আছে না?
এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা শাইইন কাদির, এই কাদির পর্যন্ত এই বাক্যটা আপনার জীবনে বহু জায়গায় ব্যবহার হয়, বহু জায়গায়। যেটা মুখস্থ করে রাখবেন, ছাড়বেন না। সারাদিনে 100 বার করে প্রমাণ আছে, সন্ধ্যায় 100 বার, প্রত্যেক নামাজের পরে কিন্তু আপনি 3 বার করে পড়েন। হয়তো আপনি লক্ষ্য করে গণেন নাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আপনি প্রতি 3 বার বলতেছেন সালাম ফেরানোর পরে। একবার সালাম ফেরানোর পরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপরে আবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা না'বুদা ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউল হাসানা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 2 বার হয়ে গেল। আর 3 বার পরেন ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 99 বার পুরা হওয়ার পরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তার মানে নামাজের পরে আপনি 3 বার বলতেছেন, রাতে ঘুমানোর সময় 1 বার পড়ার প্রমাণ আছে, বিছানায় 1 বার পড়ার প্রমাণ আছে, আর সকাল সন্ধ্যায় 1 বার করে বলবেন। একটা বর্ণনায় 10 বারের কথা আছে, আরেকটা বর্ণনায় 100 বারের কথা আছে। তার মানে 1 বার পড়লে কি নাকি, 10 বার পড়লে কি নাকি, একটু পরে সেটা আসবে। তাহলে আমরা আরেকবার পেয়ে গেলাম। এটা বলার পর সাথে আপনি কি যোগ করবেন? আল্লাহুম্মা আসআলুকা খায়রা কুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা বাদা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহিল লাইলা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা বাদা। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা বলার পরে আপনি বলবেন আল্লাহ আমি তোমার কাছে এই রাতের কল্যাণ চাচ্ছি, এই রাতের মধ্যে যা আছে তার কল্যাণ চাচ্ছি, এবং এই রাতের অনিষ্ট থেকে, এবং এই রাত যে অনিষ্ট নিয়ে আমাদের কাছে আসে তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা যেমন রাতে পড়বেন, ঠিক এটা আপনি দিনে পড়বেন। যে দিনে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল ইয়াওমা ওয়া মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি বাদা, এভাবে আছে ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহিল ইয়াওমা ওয়া মা ফিহা। আর অতিরিক্ত আরেকটা কথা যুক্ত আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার। আল্লাহ আমি তোমার কাছে, কাসাল মানে হচ্ছে অলসতা, এবং সুইল কিবার মানে হচ্ছে বয়সের একেবারে অতল তলে পড়ে যাওয়া। আপনি এমন মুরব্বীদেরকে দেখেছেন হয়তো 70-80 পার হয়ে গেছে, 80-র পর থেকে একবারে রুগ্ন, দাঁড়াতে পারে না, বিছানায় পড়ে আছে, তাকে ধরে উঠাতে হয়, ধরে বসাতে হয়। এটা হচ্ছে সুইল কিবার, মানে খারাপ বৃদ্ধ, মানে একবারে বয়সের খারাপ অবস্থা। এটা যেন আপনার আমার জীবনে না হয়। কিন্তু আজকে আমরা তো পশুর মতো জীবনযাপন করতেছি। আপনি কোনোদিন কি এরকম ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আল্লাহ আমার এই অবস্থা দান করো না? বরং আমরা একে অপরকে দোয়া করতে গেলে কি বলি? আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, এটা বলে না? এই দোয়াটা সঠিক নয়, বরং কল্যাণকর বয়স দান করুক এটা আপনি বলতে পারেন। কারো বয়স বেশি পাওয়ার দোয়া করাটা এটা সুন্নাহসম্মত না, বরং আপনি বলবেন আল্লাহ আপনাকে কল্যাণকর বয়স দান করুন, যেটাতে আপনার কল্যাণ আছে সেটা। বয়স বেশি পাওয়া একদিক থেকে ভালো, কার জন্য? কোনো সৎ ব্যক্তি যদি হয়, যে ইবাদত করতে পারে, আল্লাহর তাসবিহ জপতে পারে, নামাজ পড়তে পারতেছে, তার জন্য ওই বয়স পর্যন্ত ভালো। কিন্তু যেই বয়সে গেলে তার কান ধ্যান্দা হয়ে যায়, মুখ বোবা হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারে না, কারোর জন্য বোঝা হয়ে যায়, এ বয়স কি ভালো? এটা বড় বয়স ভালো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই চাইতেন না। তাহলে তিনি সকাল সন্ধ্যায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়া সুইল কিবার, আমি অলসতা এবং এই রকমের বার্ধক্য হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি।